একটা লিঙ্ক দেখ ভালো হবে একটা লিঙ্ক single responsibility principle দেখেন 10 সালে আমি একটা ব্লগ লিখছিলাম ভিডিও হচ্ছে না হচ্ছে লিঙ্কটা লেখা আছে ভিডিওর মধ্যে দেখে নিন তো ফন্টের সাইজ খুবই ছোট দশালের কাহিনী এটা মেইন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কোড করি কোডে আমাদের অজানার ফলে বা আমাদের আলস্যের কারণে আমরা অনেক সময় ক্র্যাপ কোড প্রডিউস করি খুব খারাপ শব্দ বললাম বাট ইটস ট্রু এখন কি কারণে একটা ভালো কোড খারাপ কোড হয় সেটা একটা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে প্রজেক্ট কাজ করবে বাট কখন এটা খারাপ কোড হয় সেটা রুলস আছে যেমন আমি আপনাদের প্রথম দিন থেকেই বলছি নেমিংটা ভেরিয়েবল নেমিংটা ইট শুড বি মিনিংফুল এবিসি হোয়াট ইজ দিস এবিসি কাজ করতেছে আপনি ছাড়া এই প্রজেক্ট এই কোড কেউ বুঝবে না বাট আপনি যদি বলতেন যে কাউন্ট আপনি বুঝতেন যে না এটা একটা কাউন্ট বোঝাচ্ছে ফর লুপের ভিতরে চিন্তা করেন ইন্টিজার আইটা সবসময় ইটারেটর হিসেবে ইউজ করি আমরা বাট আপনি যদি লিখতেন যে এবিসি ইন্টিজার এবিসি মানে কি আপনাদের কারো প্রজেক্টে আমি জিজ্ঞাসা এটা মানে কি এটা সো ওইটাই এখানে লিখতেন জি সরকার লাগতেছে সো এটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেমিং এর একটা উদাহরণ তারপরে আছে হচ্ছে অযথা কমেন্ট করা কোডের মধ্যে কমেন্ট করে বলে যে এই মেথডটা এই কাজ করে সো সেই মেথডটা সেই কাজটা না লিখে মেথডের নামটাই তুমি এরকম করে দাও যেমন এই ক্রিয়েট কাস্টমারের কাজ হচ্ছে কি কাস্টমার ক্রিয়েট করা আমি এখানে লিখলাম হচ্ছে গিয়া মামা লিখে এখানে কমেন্ট করলাম দিস মেথড ক্রিয়েটস দ্য কাস্টমার এন্ড রিটার্নস দ্য কাস্টমার হয় ভাই এটা আমি আসমান থেকে কথা বলতেছি না এগুলো হয় উই হ্যাভ সিন দিস হ্যাঁ তো দরকার কি তোমার কমেন্ট করা তারপরে আছে হচ্ছে ডেড কোড এই যে অলরেডি আমি ডেড কোড প্রডিউস করা শুরু করে দিয়েছি এই কোডের কোনো আসলে কাজ নাই ঠিক আছে রেখে দিচ্ছি তাও কোথায় এটা দেখতে মনে হচ্ছে 2টা লাইন কোড আর যখন প্রোডাকশন লেভেলে যাই আমরা এরকম কোড ম্যাসিভ লেভেলে চলে যায় যার কোনো কাম নাই বাট কম্পাইল করতে প্রসেসরকে বাধ্য করে যেহেতু আমি এটা এখানে লিখছি এইরকম কখনো করবো না কোড রেসপন্স ডুপ্লিকেট কোড আগের মতোই নেভার রিপিট ইয়োর কোডও বলি নাই কিন্তু আপনাদেরকে বলছি নেভার রিপিট ইয়োর সেলফ ইন কোড ইন ক্লাস ইন এভরিওয়্যার নেভার রিপিট ইয়োর সেলফ বাই ওয়ার্ড ভিডিওতে আছে তো আচ্ছা ঠিক আছে আমি আপনাদের আচ্ছা এখনই দিচ্ছি না আমার ফেসবুকে ঢুকতে পারবো দিব না পরে আচ্ছা তারপরে ডুপ্লিকেট কোড দেখছেন অলরেডি একটা কোড স্পেল এগুলো আমরা কথা বলছি কিন্তু তাই না ডুপ্লিকেট ডিআরওয়াই ডোন্ট রিপিট ইয়োরসেলফ এগুলো ভুয়া জিনিস এগুলো এখন লাগবে না লার্জ ক্লাস মেক ইয়োর ক্লাস সিম্পল অ্যান্ড স্মল আচ্ছা লং মেথড এত বড় মেথড দরকার নাই ছোট ছোট ভাগে ভাগ করে ফেলেন মেথডগুলো লং প্যারামিটার লিস্ট যেমন ধরেন আপনি এখানে ক্রিয়েট কাস্টমারে আপনি স্ট্রিং আকারে প্রতিটা প্রপার্টি পাঠিয়ে দিচ্ছেন সে জাস্ট হচ্ছে গিয়ে কম্পোজ করলো বরঞ্চ আপনি যদি একটা কাজ করতেন যে আপনি প্যারামিটারটা পাঠিয়ে দেন মানে অবজেক্ট আকারে আপনি পাঠিয়ে দেন অনেকগুলো প্যারামিটার না পাঠায়া
আপনি একটা অবজেক্ট বানায় অবজেক্টটা পাঠায় দেন। লাইক এস আমরা যদি বল হিসেবে চিন্তা করি, বল দিয়ে অনেকগুলো এক্সাম্পল দিছি, ধরেন 5টা বল আলাদা না দিয়ে বলগুলো একটা প্যাকেটে ভরেন, সে প্যাকেটটা পাঠায় দেন। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। লং প্যারামিটার লিস্ট এগুলো কিন্তু সব আমি আসমান থেকে লিখিনি, এগুলো সব কিছু কিন্তু অলরেডি এখানে বলা আছে। এই যে কোর্স ম্যাপ আমি 25টা মুখস্থ করছিলাম, তারপরে এখন সব ভুলে গেছি, বাট লার্নিংটা থেকে গেছে মনে হয়। তারপর টেম্পোরারি ফিল্ড দরকার নেই। সো এগুলা জাস্ট আপনাদের জানা রাখা এই কারণে যে আপনারা যখন আস্তে আস্তে রিয়েলিস্টিক আরও প্রজেক্ট করা শুরু করবেন, কোড করা শুরু করবেন, যেন আপনাদের কোডের কোয়ালিটি প্রথম থেকেই অ্যাটলিস্ট এভারেজ পার্সনের চাইতে বেটার হয়। যেখানে মানুষজন পোলাপানগুলা ইন্টিজার এ লিখে গালিটা খাবে, প্রথমে আপনি ইন্টিজার নাম্বার বা ইন্টিজার কাউন্ট দিয়ে শুরু করবেন। ঠিক আছে, সো when you start from here of course you are far better than others। হ্যাঁ, এই ব্যাপারটা। আর আরেকটা যেটা গোপন কথা, স্টার্ট রাইটিং দ্য ব্লগ। এটা আমি 10 সালে শুরু করছি, আরও আগে শুরু করছিলাম। আমার ফার্স্ট ইউটিউব ভিডিও 8 সালে, আপনাদের বয়সে, ফোর্থ ইয়ারে মানে কেউ নাই, থার্ড ইয়ার তখন 9 যদি পাস করি, 8 অ্যাটলিস্ট থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ওই টাইমটাতে আছে, রাইট। এই 8 সালে ব্লগ লিখছি। হ্যাঁ, 13 পর আসলে আর ভালো লাগতো না ব্লগ, তখন অন্য জায়গায় ব্লগ লিখতাম। কি ব্যাপার, ইসি অবস্থা। আচ্ছা, আমরা আগের কথায় ব্যাক করি। সো কোড স্মেল জিনিসটা জাস্ট জানা রাখা আপনাদেরকে। হোয়াট ইজ কোড স্মেল? ওয়েন আপনার কোডের থেকে একটা সিনট্যাক্স এরর না, বাট ডিজাইন এরর তৈরি হচ্ছে, দ্যাট ইজ আ কোড স্মেল, এবং ইউ মাস্ট অ্যাভয়েড ইট। এবং আপনাকে অ্যাভয়েড করার জন্য আপনাকে জিনিসটা জানতে হবে। এইটা জানাই দিলাম কয়েকটা আমি আপনাদেরকে, আরও আস্তে আস্তে শিখবেন। না বুঝলেও সমস্যা নাই, জিজ্ঞেস করবেন, সার্চ করবেন, বাট জানতে হবে। এই তো